আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের বর্তমানে রাজনীতি বা দেশের পরিস্থিতি নিয়ে। ব্যাপারটা হলো জুলাই আন্দোলন এই একটা শব্দ কিন্তু জনগণের মাঝে বিরাজ করছে। জুলাই আন্দোলন। তো আমার প্রশ্ন, জুলাই আন্দোলনটা কে করছে? এটা কি কোনো একটা দলের অংশ করছে, না সারা দেশের লোক করছে, না সব দলের লোক মিলে করছিল? এই প্রশ্নটা আপনাদের কাছে। তো একটা কথা বলতে চাই এখানে, কথাটা হলো এই যে বাংলাদেশের যে এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, এভাবে তো জনগণের নিরাপত্তা, তারপরে আপনার একটা শৃঙ্খলা, এই জিনিসটা আমরা দেখতেছি না। আর এই যে একটা বড় দল এনসিপি, এনসিপি বলতেছে কি যে তারা জুলাই আন্দোলন করছে, তারা যেটা বলবে প্রশাসনও ওইটা করবে, মানে তারাই এখন দেশের দাদা, এটা তারা বুঝাইতে চাচ্ছে। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে, জনগণের বাইরে কেউ নেই। এখন তাদের ডাকে 100 লোকও তারা জড়ো করতে পারে না। কেন? এটা তাদের ব্যর্থতা ভাই। আমরা আশা করছিলাম তারা একটা দল গঠন করবে, হয়তোবা আজকে ক্ষমতায় না আসুক, 10 বছর পর না আসুক, 30 বছর পর হলেও ক্ষমতায় আসবে। জামায়াত একটা বড় বাংলাদেশের দল, সে জামায়াত কিন্তু বিএনপির ঘাড়ে কিন্তু ভর করেছিল। স্বাধীনের পর থেকে, ৭১-এর পর থেকে কিন্তু বিএনপির জোটে ছিল জামায়াত ইসলাম। তারাও কিন্তু এককভাবে ক্ষমতায় আসতে পারে নাই ভাই। তাহলে আপনি এনসিপি লোকজনদের বলতে চাই, আপনারা জামায়াতের সাথে যোগ দিলেন ভাই, তারা তো দেশের রাজাকার ছিল ৭১-এর। এটা তো ইতিহাসের কথা, এটা তো মিথ্যে না। তাহলে আপনারা তো ক্ষমতার লোভে এখন নির্বাচন করতেছেন, জোটে যোগ দিয়েছেন। জনগণ আপনাদের ছাড়বে না ভাই। ঠিক আছে? এই নির্বাচনটা হয়ে যাক, তারপরে বুঝতে পারবেন যে জনগণ আপনাদের পিছনে আছে কিনা ভাই। ঠিক আছে? কারণ আমরা আশা করছি হয়তো আপনারা একটা এককভাবে সরকার গঠন করবেন। আজকে না হোক 20 বছর পর হলেও করবেন। একটা দল থাকবে আপনাদের শক্ত, জনগণ আপনাদের পক্ষে থাকবে। কিন্তু আপনারা কি করছেন লাস্টে? মানে ভয়েতে জামায়াতে যোগ দিয়েছেন। ভাই জামায়াত তো আপনাদের পিঠ বাঁচাতে পারবে না ভাই। কারণ এটা হলো বাংলাদেশের ইতিহাস ভাই। আর বিএনপির সাথে যে এত পাইতারা করেন ভাই, বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনি আপনার মার পেটেও আসেন নাই। এনসিপিদের বলতেছি, আপনারা আপনার মায়ের পেটেও আসেন নাই যখন বিএনপির জন্ম হয়েছে ভাই। তাহলে আগে ওই ইতিহাস পড়েন, বাপ মার কাছ থেকে শেখেন, তারপরে বিএনপির সাথে লাগতে আইসেন ভাই। ঠিক আছে? আর বিএনপি হয়তো চুপ ছিল, ভালো দল, ভদ্র দল, চুপ ছিল, আর চুপ থাকবে না ভাই। ছাত্রদল কি বলছিল মনে আছে? কুকুর পিটাইতে হামাল লাগে না। ঠিক আছে?